तो कैसे हैं आप लोग। অলরাইট, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো গাইস ক্রিয়েট করার জন্য আপনাদের কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, যার লিঙ্ক আমি মানে আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো লিঙ্কগুলো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমত আপনাদেরকে পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওকে, সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আপনারা কি করবেন, এটাকে ক্যান্সেলে ট্যাপ করে এটাকে ক্যান্সেল করে দিতে হবে। ওকে, দেন ক্যান্সেল হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো সাইজ কীভাবে সিলেক্ট করবেন, এই যে এখানে ক্লিক করুন, এখানে এই যে এটাতে, দেন এই যে ইমেজ সাইজের অপশান পাবেন, এখানে ট্যাপ করুন, এটা প্রথম বক্সে আসুন। তো আমরা কি করব, রিলস মানে আপনাদের টিকটক রিলসের রেশিও হচ্ছে 9:16, সেই রেশিওতে আমরা আজকের এই ভিডিওটা মেক করব। তো প্রথম বক্সটা যতটুকু রয়েছে ডিলিট করে 9 লিখে নিন, দ্বিতীয় বক্সে যান, এটাতে 16 লিখে নিন। ওকে, মানে 9:16 আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। দেন ওকেতে ট্যাপ করুন, দেখতে পাচ্ছেন এটা একটা রেশিও ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন এরপর আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হবে। তো সেটা ক্রিয়েট কীভাবে করবেন, এই যে দেখুন এখানে কালারের অপশান পাবেন, কালারে ট্যাপ করে নিন, তারপর আরেকবার কালারে ক্লিক করেন। নাও এই যে এই কালারগুলো আপনাদেরকে মেক করতে হবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এই কালার আপনারা যদি মেক না করতে পারেন তো আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডও প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই, আপনারা সেখান থেকেও কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এরপর নিউ টেক্সটটাকে আমরা ডিলিট করে দিই, কারণ এর কাজ আমাদের এখন নেই। তো ডিলিট আইকনে ওপরের দিকে লক্ষ্য করুন, ডিলিট আইকন পাবেন, ডিলিটে ক্লিক করে ওকেতে ট্যাপ করে নিন। নাও এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। অলরাইট, সো এরপর আমরা কি করব, এখানে একটা শেপ ক্রিয়েট করব। তো শেপ ক্রিয়েট করার জন্য এই যে এখানে ক্লিক করুন এবার সেন্টারে, দেন এই যে শেপের অপশান পাবেন, একটা শেপ নিয়ে নিন। দেন এই শেপটাকে লাইক এই যে এরকম করে লং করে নিন, মানে সাইডে এই যে, আর এটাকে নিচে করে নিন, মানে একটা গোল রাউন্ডের শেপ দিতে হবে আপনাদেরকে। না এটা আপনারা যত ভালো করবেন আপনাদের ভিডিও কিন্তু তত সুন্দর হবে দেখতে। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন রেড ওয়াশ, এই যে এটা তো এটাকে কিছুটা বাড়িয়ে নিন, মানে 6 পর্যন্ত বাড়িয়ে নিন। দেন 6 পর্যন্ত রিডিউস বাড়ানোর পর টিক করে দিন। নাও দেখেন এখানে আপনাদের একটা কিন্তু শেপ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন শেপটাও ক্রিয়েট হয়ে গেছে। অলরাইট, তো শেপ ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটাতেই ক্লিক করুন, মানে শেপটাতে, দেন এগুলোকে সাইডে স্লাইড করে এই যে সেন্টারে ক্লিক করে এটাকে সেন্টার করে নিন, এই যে রিলেটিভ পজিশনে ক্লিক করে সেন্টার করে নিন। দেন এগুলোকে সাইডে স্লাইড করেন, দেন এখানে অপশান পাবেন শ্যাডোর, তো শ্যাডোতে ট্যাপ করে শ্যাডোটা এনেবল করে দিন, এটাকে ফুল বাড়িয়ে দিন। আর অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে নেবেন, মানে এর শ্যাডোর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেন টিক করে দিন। এরপরে ইনোর শ্যাডোতে এসে এটাকে অন করে দিন, নাও দেখেন টিক করে দিন, দেখেন এখান থেকে চারো সাইডে একটা কিন্তু শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেন এরপরে কী করতে হবে, আরেকবার এটাতে ট্যাপ করুন, দেন এগুলোকে একটু সাইডে স্লাইড করুন, এই যে স্টক দেখতে পারবেন, তো স্টকে ট্যাপ করে এটাকে অন করতে পারবেন। তো এটা অন করলে করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, না এটা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। তো আমরা এখানে আর কিছু করব না, দেন এই শেপটারও কালার সেম আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচ করিয়ে নেব। তো শেপটাতে ট্যাপ করব, দেন এগুলোকে সাইডে স্লাইড করব, কালারে যাব, দেন এটাকে অন করে দেব, আর সেম একই এই কালারটাই সিলেক্ট করে টিক করে দেবো। নাও দেখেন খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেন এই শেপের কালার কিন্তু ম্যাচ হয়ে গেছে। তো এরপর আমরা এটাকে এবার আমরা কি করব, মানে লক করে দেব। তো লক করার জন্য কি করতে হবে, ওকে, সো নাও গাইজ এরপর আপনাদেরকে কি করতে হবে, মানে এখানে কিছু ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো ক্যারেক্টার কীভাবে অ্যাড করবেন, ওপরের প্লাস আইকন পাবেন, এটাতে ট্যাপ করে ফ্রম গ্যালারির অপশানে ক্লিক করুন। ওকে, দেন এগুলোকে ওপরে উঠান। সো আমি আপনাদেরকে কিছু ক্যারেক্টার দিয়ে দেবো, যেগুলো আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করে অ্যাড করে নিতে পারবেন। আর অবশ্যই সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, পিকচারে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, দেন টিক করে দেন। নাও দেখেন এটা অ্যাড হয়ে গেছে। তো এর সাইজটা আমরা ছোটো করে নিচ্ছি, লাইক এতটুকু করে নিচ্ছি, এটাকে একটু বড় করে নিচ্ছি। অলরাইট, দেন এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে এটাকে আমরা সেন্টারে করে টিক করে দেবো। না এরপর এটাকেও আমরা লক করে দেবো যাতে এটা মুভ না করতে পারে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। না এরপর আমরা কি করব, টেক্সট ক্রিয়েট করব। তো টেক্সট ক্রিয়েট করার জন্য এই যে এই অপশানতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে আসুন, দেন নিউ টেক্সটটাকে ডিলিট করে দিন। তো উপরে ডিলিট আইকন পাবেন, ডিলিটে ট্যাপ করে ডিলিট হয়ে যাবে। নাও এরপর আপনাদেরকে টেক্সট ক্রিয়েট করতে হবে। তো আমরা টেক্সটটা লিখে নিচ্ছি কেমন, ওকে, কেমন করে, দেন ওকেতে ক্লিক করুন। নাও দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে। তো টেক্সটটাকে এখানে নিয়ে আসুন, এটাকে একটু বড় করে নিন, লাইক এতটুকু,
তারপর এগুলোকে সাইডে স্লাইড করে কালারে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে টিক করে দেন। দেন এগুলোকে আবারও সাইডে স্লাইড করে এবি ফন্টে ট্যাপ করুন। দেন এবি ফন্টে ট্যাপ করার পর আপনাদের ফন্টগুলো শো হয়ে যাবে। তো মাই ফন্টে আসুন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, লাইক এই ফন্টটা নিয়ে নিচ্ছি। নাও আপনারা কী করবেন, আপনাদের পছন্দের মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। এরপরে ওকেতে ট্যাপ করুন। দেখতে পাচ্ছেন ফন্টটা অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এরপর আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব উপরের, তারপর ফ্রম গ্যালারিতে আরেকবারও ট্যাপ করে নেব। নাও এই যে এটা আপনারা কোথায় পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে অ্যাড করে নিচের টিক আইকনে ট্যাপ করুন। তো এটা অ্যাড হয়ে যাবে। তো এর সাইজটা প্রথমত ছোটো করে নিন। দেন এটাকে এই যে এরকম করে রোটেট করে নিন। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। দেন এরপরে এই যে এই লেয়ারে ক্লিক করুন। তারপরে এই যে ইয়েলো কালারের যে মানে একটা পিএনজি নিলেন, এটাকে লং প্রেস করে এই যে টেক্সটের নিচে করে নিন, তাহলে টেক্সটটা আপনাদের ওপরে চলে যাবে। দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব, যে ইমোজিটা নিয়েছিলাম, হ্যাঁ এই যে ইয়েলো কালারের, সেটাকে আমরা লক করে দেব। তো এই যে এখানে আবারও ট্যাপ করে এটাকে লক করে দিন। তারপর টেক্সটটাকে ধরে একটু ছোটো করে নিন, লাইক দেখতে পাচ্ছেন, কিছু এরকম করে নিন। ওকে ফাইন, আমাদের এতটুকু কাজ শেষ। না এরপরে এটাকেও লক করে দেব। চলুন এরপর আমরা কি করব, আমাদের আরও টেক্সট লিখে নেব। তো টেক্সট দেন এডিটে আসবো, নিউ টেক্সটটা ডিলিট করব। এরপরে আপনাদেরকে একটা টেক্সট লিখে নিতে হবে। তো আমার অলরেডি কপি ছিল, আমি এখানে পেস্ট করে দিয়েছি। এরপরে ওকেতে ট্যাপ করুন। নাও টেক্সট চলে এসেছে। তো এটাকে এই যে এখানে নিয়ে আসুন। তো আপনারা যদি এটাকে সেন্টারে না বসাতে পারেন, তো এগুলোকে সাইডে স্লাইড করে ও রিলেটিভ পজিশনের অপশান পাবেন, এটাতে ট্যাপ করে এটাকে সেন্টার করে টিক করে দেন। এরপরে কালার অবশ্যই ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। তো আমরা করে নিচ্ছি, তারপর টিক করে দেবো। নাও এটাতেও আমরা কিছু কাস্টম ফন্ট ইউজ করে নেব। তো ফন্টে যাব, এবি ফন্টে। নাও এরপরে মাই ফন্টে এসে আমি এখান থেকে সলাইমার লিপি ফন্টটা ইউজ করে নেব। নাও এই ফন্টটা দেন ওকেতে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ফন্টটা অ্যাড হয়ে গেছে। তারপর এটাকে একটু বড় করে নেব, মানে কত বড় নিতে চান আপনারা করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। এরপরে এই যে দেখুন এখানে বি স্টাইলের অপশান পাবেন, এটাকে ট্যাপ করে বি এ ক্লিক করা মাত্রই এটা বোল্ড হয়ে যাবে। বোল্ড মানে টেক্সটটা আপনাদের মোটা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বোল্ড করে টিক করে দেবেন। তারপর এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডোতে এসে শ্যাডোটা অন করে দেন, দেন টিক করেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা এটাকে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিচ্ছি। তারপর টেক্সটটা একটু পজিশনে গিয়ে নিচে করে নিচ্ছি, তাহলে ভালো লাগবে। লাইক এরকম জায়গাতে প্লেস করে নেবেন। ওকে তো করে নিয়েছি আমরা। তো আমাদের একটু ওপরে হয়ে গেছে। তো এটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। ওকে তারপর এটাকেও আমরা লক করে দেব। তারপর আরেকবার মানে টেক্সটে যাব, এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। এখান থেকে কিছু ইমোজি নিয়ে নেব, মানে হার্ট ব্রকেনের এই ইমোজিটা নিয়ে ওকেতে ক্লিক করব। নাও এরপর এগুলোকে সাইডে স্লাইড করুন। তো সাইজে চলে আসুন, এই যে এটা টেক্সট সাইজ বা ইমোজি সাইজে এসে এর সাইজটা বড় করে নিন, দেন টিক করে দিন। নাও এরপর ইমোজিটাকে ধরে এই যে এখানে নিয়ে আসুন। এটাকে সেন্টার করার জন্য এই যে রিলেটিভ পজিশনের অপশানে এসে সেন্টার করে টিক করে দেন। নাও এগুলোকে সাইডে স্লাইড করে নিন, এবার ফন্টে যান। দেন এখান থেকে আমরা কি করব, iOS ফন্টটা ইউজ করব। তো আমি iOS-এ গিয়ে ওকেতে ক্লিক করব। নাও দেখেন আমাদের খুব সুন্দরভাবে ইমোজিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এটাকেও রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে নেব। তারপরে ইমোজিটা একটু ওপরে রয়েছে, তো পজিশনে এসে এটাকে একটু নিচে করে নিন। দেখতে পাচ্ছেন, দেন টিক করে দেন। নাও আমাদের এখানে সম্পূর্ণটাই যাই হোক কাজ শেষ। তো এটাকে আমরা লক করে নেব। অলরাইট, তো এরপর আপনারা কি করবেন, এই যে দেখুন এই জায়গাগুলোতে আপনাদেরকে লোগো অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে আপনারা কি করবেন, লোগো অ্যাড করে নেবেন। তো আপনাদের যদি কোনো লোগো হয়ে থাকে, তো সেই লোগোগুলো আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মানে লোগোটা অ্যাড করে। তো আমি এখানে ক্যাপশন লিখে নিচ্ছি, ক্যাপশন। ওখানে ক্লিক করব। না এটাকে নিচে নিয়ে আসবো। দেন এগুলোকে সাইডে স্লাইড করে কালারে যাব। এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেব, দেন টিক করে দেবো। এখানে ফন্টও দিতে পারি। তো এবি ফন্টে ট্যাপ করার পর আমরা কি করব, মাই ফন্টে এসে আমরা যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি। নাও আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন। এরপরে এখানে যদি আরও আপনাদের লোগো থাকে ফেসবুক পেজ বা ফেসবুক আইডির, এখানে প্লেস করে অ্যাড করে নেবেন। তো আমি অত করছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটাকে আমরা লক করে নেব। অলরাইট, সো আমাদের কাজ শেষ। দেন এরপরে আমরা কি করব, এটাকে ট্রান্সপ্লেট সিলেক্ট করে নেব। তো ট্রান্সপ্লেট সিলেক্ট করার জন্য এই যে এটাতে ক্লিক করে এই যে ট্রান্সপ্লেট এদের ক্লিক করুন, এটা ট্রান্সপ্লেট হয়ে যাবে। দেন এরপর এটাকে এক্সপোর্ট করতে হবে গ্যালারিতে। তো উপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করুন। এটা কাস্টমার হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। ওকে, নাও এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। নাও গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে।
সো এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর কী করতে হবে, এই যে নিচের প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 9:16টা সিলেক্ট করবেন। আর এই যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ফ্রেম রেট 60 fps আর রেজুলেশন 1080 সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করেন। নাও ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্লাস আইকনে ক্লিক করে মিরেতে ট্যাপ করবেন। দেন আমি আপনাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো প্রোভাইড করিয়ে দেবো। তো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন, মানে এই ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করার পর আপনাদেরকে এই মানে এর লেন্থ মানে এর ডিউরেশন হবে 2 সেকেন্ড। তো এটাকে বাড়ানোর জন্য ঘড়ির কাঁটার আইকন এই যে এটাতে, বা আপনারা এটাকে ধরে এই যে এইভাবে করেও মানে বাড়াতে পারবেন। তো আমি এটাতে ঘড়ির কাঁটার আইকনে ক্লিক করে এটাকে মাইনাস করে নেব। নাও আমাদের এটা কিন্তু বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন ডিউরেশন বেড়ে গেছে। তো আপনারা কতটুকু ভিডিও বানাতে চান এখান থেকে দেখে নেবেন। তো আমি মূলত 10 করে ভিডিওটা ক্রিয়েট করব 10 সেকেন্ড পর্যন্ত। দেন ব্যাক স্টার্টিংয়ে আসবেন। তো স্টার্টিংয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করুন। এরপর আপনাদেরকে কী করতে হবে, যে ফটোটা পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করলেন তো সেই ফটোটা আপনাদেরকে এখানে নিতে হবে। তো আমরা সেই ফটোটা নিয়ে নিয়েছি, প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এটাকেও আপনাদেরকে কী করতে হবে, ভিডিও অ্যাকর্ডিং করতে হবে। তো এই যে মানে এন্ডিংয়ে আসবেন, মানে সেই লেয়ারটাই ট্যাপ করতে হবে আগে। এই লেয়ারে ট্যাপ করে এন্ডিংয়ে এসে এই যে এখানে ক্লিক করুন। তো এই শেপটাও আপনাদের কী হবে, ভিডিও অ্যাকর্ডিং হয়ে যাবে। ওকে, না এরপরে কী করতে হবে আপনাদেরকে, এই যে দেখুন মানে এতটুকু কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিতে হবে। এই শেপটাকে বড় করবেন, মানে ফুল স্ক্রিন। তারপরে কালারে ট্যাপ করার পর গ্রিন সিলেক্ট করে ব্যাক করবেন। তারপরে এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ট্যাপ করে এখান থেকে এই যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন, ডিফারেন্সে ট্যাপ করে সাবস্ট্রাক্ট করে নিন। এরপরে ব্যাক করেন, এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করেন। এরপরে আদারে ট্যাপ করে এই যে এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিন। এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। এরপরে এই যে কপি ব্যাকগ্রাউন্ডে একবার ট্যাপ করেন, তো এটা ব্যাক হয়ে যাবে। তারপরে আরেকবারও কী করবেন, অ্যাড এফেক্টে ক্লিক করবেন। তারপরে চলে যেতে হবে ব্লারে। দেন এখান থেকে এই যে গুজেন ব্লার এটা সিলেক্ট করতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কালারটা চলে এসেছে। যাই হোক, এরপরে আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করবেন, চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে। এখান থেকে এই যে এক্সপোজার গামাটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, দেন এরপরে কী করবেন, এক্সপোজারটা ওপেন করুন। এই যে এক্সপোজার যেটা রয়েছে এটাকে একটু মাইনাস করে নিন। লাইক দেখতে পাচ্ছেন কতটুকু নিতে চান। এই যে এখান থেকে কালারটাও মানে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এতটুকু রেখে ব্যাক করব। এরপরে এই শেপটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। অলরাইট, সো এতটুকু হয়ে যাওয়ার পর আরেকবারও প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিন। এই শেপটাকেও বড় করে নিন, কালারে ট্যাপ করুন। তারপরে এখান থেকে সাদা কালার সিলেক্ট করে ব্যাক করুন। এরপরে এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আবারও ক্লিক করে এই যে কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্ট লেখা কন্ট্রাস্টে ট্যাপ করে স্ক্রিন সিলেক্ট করে নিন। নাও দেখেন এটা কত মানে এইচডিআর হয়ে যাবে বা লাইটিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এরপরে যদি আপনাদের মনে হয় না এটাকে আরও একটু কাস্টমাইজ করব, তো প্রথম যে শেপটা নিয়েছিলেন আর এফেক্টে ট্যাপ করে এই যে এফেক্টগুলো বুজেন ব্লার, তারপরে এক্সপোজার গামা এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি কিছুই করছি না, এতটুকুই দেখিয়ে দিয়েছি। অলরাইট, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এফেক্ট ইউজ করতে হবে। তো এফেক্ট ইউজ করার জন্য কী করবেন, এই যে শেপ মানে যে ফটোর লেয়ারটা ছিল, মানে এই যে ক্যারেক্টারগুলো অ্যাড করেছিলেন, ফটো লেয়ারে ট্যাপ করে এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করুন। তারপরে আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে সার্চ বারে। দেন এখানে সার্চ করতে হবে টুরবুলেট ডিসপ্লেস, TUR। তো টুরবুলেট ডিসপ্লেস দেখতে পাচ্ছেন প্রথমে সাজেস্ট করে দেবে। এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এফেক্টটা আপনাদের এরকম মানে দেখাবে। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে পারলেক্স যেটা রয়েছে, পারলেক্স প্রথমে, তো প্রথমটাকে আপনাদেরকে কী করতে হবে, এই যে ফটো যেটা রয়েছে এর প্রথমে একটা প্লাস বসান, তারপরে এন্ডিংয়ে চলে যান, মানে সব শেষে। আমরা সব শেষে চলে এসেছি, এখানে আর একটা প্লাস বসিয়ে নিন। তো প্লাস বসানোর পর এই যে এক্স স্কেল দেখতে পাচ্ছেন আর ওয়াই স্কেল দেখতে পাবেন। এটা এক্স স্কেল, এটা ওয়াই স্কেল। তো আমরা ওয়াই স্কেলে আসবো, আর ওয়াই স্কেলটা আমরা কি করব, এটাকে 34 করে নেব, 34। অলরাইট, 34 করে নিয়েছি। এরপরে এগুলোকে ওপরে উঠান, চলে আসুন এই যে স্ট্রেঞ্জে। তো স্ট্রেঞ্জে ট্যাপ করার পর এটাকে মাইনাস করে নিন, -0.015, 0.015। অলরাইট, 15 করে নিয়েছি, ঠিক আছে। এরপরে এই যে এটা এক্স মানে QR এখানে ক্লিক থাকবে, আর এখানে কিছু করতে হবে না, ব্যাক করুন।
তো মানে এই এফেক্টে ট্যাপ করলে ব্যাক হয়ে যাবে। এরপর আর একবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে, দেন এখানে সার্চ করুন FR। ফ্যাক্টরাল পপটা ওপেন করে এর স্ট্যান্ডার্ড সেটিংসে ট্যাপ করুন, তারপরে ফ্যাক্টরাল পপটা ওপেন করে নিন, দেন এগুলোকে ওপরে উঠান। তো ডিটেলসে চলে আসুন, ডিটেলস। তো প্রথমে আসুন ফটোর ডিটেলসে, প্রথমে একটা প্লাস বসান, তারপরে এন্ডিংয়ে চলে যান, এন্ডিংয়ে গিয়ে আর একটা প্লাস বসিয়ে নিন, দেন এটাকে করতে হবে ডিটেলসটাকে 1.13 1 রয়েছে, আমরা 13 করে নিচ্ছি। ওকে, এরপরে ম্যাগনিটিউডে আসবো, এটাকে মাইনাস করে নেবো 0.010। অলরাইট, হয়ে গেছে। আর এখানে কিছুই করবো না আমরা, ঠিক রয়েছে এতটুকু। এরপর আপনারা স্ক্রিন স্পেসটা অন করতে পারেন, আর এই যে অক্টিভাইস যেটা রয়েছে এটাকেও বেশি বাড়িয়ে দিতে পারেন। নাও এই যে দেখুন আপনাদের সেই এফেক্টটা সম্পূর্ণটাই ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর ব্যাক করুন, ফ্যাক্টরাল পর আর একবার ট্যাপ করলেই ব্যাক হয়ে যাবে। এরপর আমরা এখানে আর একটা এফেক্ট ইউজ করব। তো অ্যাড এফেক্টে ট্যাপ করার পর সার্চ বারে যাব, দেন এখানে সার্চ করব LIN দিলে সেকেন্ড নম্বরের লাইনার স্ট্রিক্স যেটা রয়েছে সেটা দেখতে পেয়ে যাবেন। তো সেটাতে ট্যাপ করতে হবে, স্ট্যান্ডার্ড সেটিংসে ট্যাপ করেন, তো সেই এফেক্টটা আপনাদের ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর লাইনার স্ট্রিক্সটা ওপেন করে নিন। তো এই যে স্ট্রেন যেটা লেখা রয়েছে, হ্যাঁ, তো প্রথমে একটা প্লাস বসান, আর প্রথমের প্লাসটাকে আপনারা কী করবেন 0.6 কিংবা 3 বা 4 করে নেবেন। ওকে, তো আমি 4 করে নিচ্ছি বা 3 করে নিচ্ছি। এরপরে কিছুটা মানে এগিয়ে যান মানে ভিডিও থেকে, তারপরে এটাকে ফুল 0 করলেই আপনাদের দ্বিতীয় কি ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। তারপরে এই যে 3 লাইনে ক্লিক করুন, এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিন। তো যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করুন, তারপরে অ্যাঙ্গেলে চলে আসুন। তো অ্যাঙ্গেলে আসার পর এটা অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি করে নিন, 45। ওকে, তো 45 করে নিচ্ছি। ওকে, 45 হয়ে গেছে। তারপর আরেকবারও এই 3 লাইনে ক্লিক করে আরেকবারও ডুপ্লিকেট করে নেব। তারপর যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে আসবো 45 ডিগ্রি ছিল, এবার এটাকে 90 ডিগ্রি করে নেব। তারপরে আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করে অ্যাঙ্গেলে যাব, এর অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে নেব, লাইক এটাকে এবার 100 দেখতে পাচ্ছেন কত, এই যে 135 ডিগ্রি। আর একবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে যাব, এটাকে আরও বাড়িয়ে নেব। মানে এই এফেক্টটা যত নিতে চান এই যে ডুপ্লিকেট করে সেম একই, এই যে দেখুন, আইনো আপনারা বুঝতে পারছেন এই এফেক্টটা ইউজ হবে। এই এফেক্টটা যত ডুপ্লিকেট করবেন এই এফেক্টটা আরও তত বেড়ে যাবে। তো আমি আর করছি না, এতটুকু রেখে নেব, এরপরে ব্যাক করব। অলরাইট, সো দেখতে পাচ্ছেন নাও আমাদের লাগবে সম্পূর্ণটাই কাজ শেষ। নাও এরপরে আপনাদেরকে আর কিছুই করতে হবে না, সম্পূর্ণটাই আপনাদের কাজ শেষ। এরপর আপনাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যান, দেন যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিন। নাও আমি এই ভিডিওটাই সিলেক্ট করছি, ভিডিওটা ট্যাপ করে উপরের 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেব, ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। নাও এরপরে একবার প্লে করে দেখি যে ভিডিওটা কেমন হয়েছে। ওকে, যাই হোক আমার সংটা হয়তো নেই, তো আপনারা কী করবেন সং অ্যাড করে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব সহজে মেক করে নিতে পারবেন গাইস। ওকে, তো ভিডিওটা এক্সপোর্ট করার পর আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন মানে কোয়ালিটিও খুব সুন্দর হবে গাইস, আর এফেক্টটাও মানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। সো এরকম করে আপনারা ফলো করুন, অবশ্যই সেম টু সেম আপনাদের ভিডিওটাও একইভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপর এক্সপোর্ট করার জন্য উপরের শেয়ার আইকন পাবেন, শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ট্যাপ করুন, নাও আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তো অবশ্যই এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন গাইজ। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইজ।